তখন কালকে আমরা ডেসিমেল অ্যান্ড ডেসিমেল ফ্র্যাকশন নিয়ে ডিটেইলস একটা ভিডিও বানাইছি। আজকে কিতা করছি কিছু কোয়েশ্চন সলভ করছি। এটা কোয়েশ্চন হইলে কি 4, 5, 6 কম্পিটিটিভ এক্সামের লাগে জানা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা পুরো ভিডিওটা দেখে যান, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা, কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মাত কথা আছে। এখন আমরা ভিডিওটা স্টার্ট করি। আমি কইছি অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার অফ ডেসিমেল নাম্বার, দশমিক সংখ্যার ছোটো এবং বড় সাজানো নিয়ম। এখন আমরা একটা দশমিক সংখ্যা দেখিয়া বুঝতাম কিলে অগু ছোটো না অগু বড়, মাত্র 2 সেকেন্ড লাগবে দেখিলে। দুইটার উলিয়ে দেখা যায় তখন এগুলো ফার্স্টে কত আছে 0 আছে, এগুলো ফার্স্টে কত আছে 0, এগুলো ফার্স্টে কত 0, এগুলো ফার্স্টে কত 0। তার মানে আবার কোনোটা ছোটো বড় পাইছি না সমান সমান পেয়ে যায়। এর বাদে এগুলো 0, এগুলো 0, এগুলো 0, এগুলো 0, আবার ছোটো বড় পাইছি না। এর বাদে বাদশটা পদার্থ এগু তো 0, এগু তো 0, এগু তো 0, এগু তো 0, আবার ছোটো বড় পাইছি না। এরপরে যাও অগুত 7, অগুত কত 7। পহিলা আমরা ছোটো লিখিলে অ্যাসেন্ডিং অর্ডার লিখিলে, অ্যাসেন্ডিং অর্ডার বাংলাতে করে ছোটো থেকে বড় লিখিলে। আচ্ছা, এর বাদে যখন এগুত 7 আছে, এগুত কত আছে 7 আছে, এগুত 0 আছে। তার মানে কোনটা 7 বড় না 0 বড়? 7 বড়। ওদেরটা আমাদের একটা বড়। এর বাদে চাও এগু তো 0, তার মানে অগু বড় পাইছি, এগুলো ছোটো পাইয়া, এগুলো ছোটো পাইয়া, একটাও ছোটো পাইয়া, এগু বড়। ও তিনটার মধ্যে ছোটো একটা বার হইব, এই তিনটা আবার সমান সমান পাইয়া। এরপরে নেক্সট স্টেপে যাও, এগুর পরে কত আছে 2 আছে, এগুর পরে কত আছে 8 আছে, এগুর পরে 1 আছে। না, এগুর পরে আর একটা 0 রইয়া গেছে অলরেডি। যখন এগুর পরে 3টা 0 আসলো, ইনো তো 4টা 0, তার মানে এগুর পরে 0 আছে। দেখুন 2 ছোটো না 8 ছোটো না 0 ছোটো, 0 আলাগো ছোটো, তার মানে সবচেয়ে ছোটো ওটা, সবচেয়ে ছোটো ওটা 0.0001। এরপরে কি কত হইব? ও দুইটার থেকে একটা ছোটো হইব। আচ্ছা, দেখুন এগুর ইটখান সমান। এরপরে এগুর 2, এগুত কত 2, এগুত কত 8। এখন কোনটা 2 ছোটো না 8 ছোটো? 2 ছোটো, তার মানে ওটা ছোটো 0.0002। এরপরে তো একটা 0.0008। এরপরে একটা হইল কি সবচেয়ে বড় 0.007। ছোটোটা কিন্তু বড়। অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হইলে আমরা ওই সাইডটা ডেসিমাল নাম্বার আছে, ওই সাইডটা ডেসিমালের মাঝে দেখবো সবচেয়ে ছোটো কোনটা, সবচেয়ে ছোটো একটা পাইছি লেখছি। এরপরে হইল গিয়া ও যে বাকি 3টা রইব, ও 3টার মাঝে দেখবো সবচেয়ে ছোটো কোনটা, একটা পাইছি, একটা লেখছি। এরপরে বাকি যে 2টা রয়েছে, ওই 2টার মাঝে দেখবো সবচেয়ে ছোটো কোনটা, একটা লেখছি। এরপরে যেটা রয়েছে একটা। আচ্ছা, আর এক কলি দেখাই দিই অর। এরকম যদি ডেসিমেল নাম্বার থাকে, ডেসিমেলের পরে আমরা দেখবো গড় গড় আছে, ইনো 3 গড়, ইনো 4 গড়, ইনো 4 গড়, ইনো 5 গড়। তার মানে সবচেয়ে বড় গড় খানো আছে 5 গড়। তার মানে সবগুলো তো গড় 5 গড় বানাইলে, তখন ইনো 5 গড় বানাইতে হইলে একটা শূন্য দিলে 5 গড় হয়ে যাব। ইনো 5 গড় বানাইতে হইলে একটা শূন্য দিলে 5 গড় হয়ে যাব। ইনো 5 গড় বানাইতে হইলে 2টা শূন্য দিলে 5 গড় হয়ে যাব। এখন দেখুন যেমনে আমরা পয়েন্টের পরে গড়টা সমান বানাইলিমু, কিতা হইব পয়েন্ট উঠি যাইব। এখন দেখুন পয়েন্ট উঠিলে কিতা হইব, পয়েন্ট উঠিলে মানে কিতা 0 0 0 তো আগে ভ্যালু নাই, রইব 700, রইব 700, এটা রইব 20, এটা রইব 20, এটা কত রইব 80, এটা কত রইব 80, এটা রইব 1। এখন সবচেয়ে ছোটো 1, সবচেয়ে ছোটো 1 একটা থেকে পাইছি। এরপরে 20 একটা, এরপরে 80 একটা, এরপরে 700 একটা। এই সব যদি বুঝিয়া তখন আপনারা একটা কমেন্ট সেকশনে আনসার দিবা, ওটা অ্যাসেন্ডিং। ডিসেন্ডিং অর্ডার আসা দিবে, বড়টা কিছু ডিসেন্ডিং অর্ডার। সবচেয়ে বড় যেটা ওটা ফার্স্টে লাগবা। বাকি যে 3টা রইব, ওই 3টার থেকে বড় যে একটা লাগবা। এরপরে যে মনে করো 2টা রয়েছে, ওই 2টার থেকে একটা, এরপরে একটা। আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে যাবে, মনে করো 1.0325 একটা নাম্বার দিলাম, আর একটু দিলাম 0.000736251932। কোনটা বড় হইব? অবভিয়াসলি কেউ হইব একটা সংখ্যা, একটা কিতা নাম্বার বেশি দেখা যায়, একটা বড় হইব। ভুল। এমনি তো জেনারেলি পয়েন্টাল না নাম্বার হইলে একটা বড় হইলে না। এমনি মনে করেন যদি 1 2 3 একটা থাকে, 1200039 একটা বড়। বেশি সংখ্যা, বেশি অঙ্কওয়ালা, বেশি ডিজিটাল যে নাম্বার থাকে জেনারেলি ওগু বড় হয়। কিন্তু ডেসিমেল আলাদা উল্টা, আমরা ফার্স্টে যেগুর বড় ওগু বড়। দেখুন এগুর ফার্স্টে 1, এগুর ফার্স্টে 0, 1 বড়, তার মানে ও নাম্বার ওগু বড়, আর কোনো গফ নাই। আর ওইল কি যখন সেও আছে অঙ্ক পেশিলে বহুত দুর্বল, তারা এরকম আমার ভিডিও দেখিয়া কিচ্ছু একটা গইতে পারবা, কিন্তু বেসিক জিনিস আরও বহুত জিনিস বেশি কর। তারা মনে করেন আমি যদি একটা পেইড বেচ করাইলি, মনে করেন তোরা একটু সামান্য টাকা দিয়া, আপনারা সেগুলো ইন্টারেস্টেড আসেননি, একদম কম টাকা, মনে করেন 1000-এর ভিতরে বহুত ডিটেলসে বুঝতে পারবা। এগুলো কেউ মনে করেন 40 জন 50 জন বা 12 আমি একটা শুরুয়াত দিলেই আপনারা লইয়া
এগুলা যদি কেউ তখন আপনারা কিতা করবা ইন্টারেস্টেড হয়ে কমেন্ট করবা আমার জানাইবা বাদে আমি চিন্তাধারা করবো যেদিন ক্যান্ডিডেট বেশি হয় আমি স্টার্ট করব আর এইরকম যেদিন শর্টকাট ভিডিও পাইতে হইলে এইরকম যেদিন বেসিক লেভেল থেকে অঙ্ক প্লাস কম্পিটিটিভ এক্সামর লাগিন যে কোনো কম্পিটিটিভ এক্সামর লাগিন প্রিপারেশন হইতে চাইলে আমার পেজও ফলো করবা তাছাড়া আপনার বাচ্চাইন তোরা যদি ফলাইবার ইচ্ছা থাকে আমার পেজও ফলো করবা এইরকম সবসময় আমি ভিডিও দিয়ে থাকি আর আমার ইউটিউবটাও সবে সাবস্ক্রাইব করে ইউটিউবেও আমার ভিডিওটা দেখবা ইউটিউব হইল গিয়া একটা মারবা SAHIDEASYEGMATES কিছু ভিডিও আপলোড আছে আপনারা দেখতে পারবেন ইউটিউবে বেশি আপডেট দিব এখন আপনারা ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা আর আপনারা ইন্টারেস্টেড লিখে কমেন্ট করবা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন একদম কিতা করবো আমি সব ডিটেইলস আমার কাছে বানাইয়া রাখা আছে এটা ক্লাস হইলে সব ডিটেইলস লাইভ ক্লাসও দেওয়া দিব ভিডিও করে দেওয়া দিব আপনারা আমার কিতা করবা আপনারা মতামত জানাইবা ঠিক আছে থ্যাংক ইউ